হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের কাছে আমি একটা সুন্দর গল্প নিয়ে এসেছি। সুন্দরবনের বাঘকে রয়্যাল বেঙ্গল টাইগার কেন বলা হয়? চলো গল্পটা তাহলে গাইড দাদার কাছ থেকে জেনে নেওয়া যাক। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো তোমরা। ধন্যবাদ। রাজত্ব করতো রয়্যাল ফ্যামিলি। ইংল্যান্ডের কিং ফ্যামিলিকে বলা হতো রয়্যাল ফ্যামিলি। তো রয়্যাল ফ্যামিলি যখন রাজত্ব করছিল, ঠিক সেই সময়ে ইংল্যান্ডের রাজ পরিবারের একজন সদস্য আমাদের ভারতবর্ষ দেখার উদ্দেশ্যে তিনি চলে আসেন। আসার পরে আমরা জানি অতীতে রাজা জমিদার তাদের হবি ছিল বছরে একবার দুবার করে জঙ্গলে যাওয়া, শিকার করা, বন্য প্রাণী মেরে সেই বন্য প্রাণীর চামড়া ঘরে রেখে দেওয়া, শিংগুলো রেখে দেওয়া, এবং অতীতে কেউ বাঘ মারলে কিন্তু তাকে পুরস্কার দেওয়া হতো এবং তাকে ভীষণ সম্মান দেওয়া হতো। দেখো কত বাহাদুর ব্যক্তি, বাঘ মেরেছে। কেউ যদি একজন বাবা ঠাকুরদা যদিও মাত্র, তার ফ্যামিলিকেও রেসপেক্ট দেওয়া হতো যে এর ফ্যামিলিতে দেখো ঠাকুরদা বাঘ মেরেছিল। তো যাই হোক, অতীতে ওই রয়্যাল ফ্যামিলির সদস্য আমাদের ভারতবর্ষে দেখা আসার পরে তিনি কিন্তু এই জঙ্গলে মাঝে মাঝে শিকারে যেতেন এবং শিকারে গিয়ে তিনি অনেক বন্য প্রাণীকে তিনি শিকার করেছিলেন। আস্তে আস্তে ধীরে ধীরে ওই ব্যক্তি শিকারে একটা সুনাম অর্জন করেন। হঠাৎ করে ওই ব্যক্তি জানতে পারেন যে সুন্দরবনের এই জঙ্গলের যে বাঘ, সেই নরখাদক গ্রামে গিয়ে বারবার মানুষদেরকে বিব্রত করছে, মানুষের উপরে আক্রমণ করছে। তখন তিনি ভাবলেন এত জায়গা থেকে বাঘ মেরেছি, তাহলে একবার নরখাদক বাঘ মেরে আমার সুনামটাকে আর একটু বাড়াই। এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তিনি কিন্তু সুন্দরবনের জঙ্গলে চলে আসেন। তার সাথে তার দেহরক্ষী এসেছিলেন, কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি ভেবেছিলেন অন্য জায়গার বাঘ যেমন হবে এখানকার বাঘ তেমন। আমরা যেমন জিম কর্বেট স্যারের কথা জানি, তিনি বড় মাপের বাঘ বিশরণ। তিনি এক জায়গাতে লিখেছেন যে বাঘ কখনো সন্ধ্যার পরে রাতে জলে নামে না। কিন্তু আমরা যতবার দেখেছি আমাদের গ্রামে যখন যায় বাঘ রাত্রেতেই যায় বা রাত্রেতেই চলে আসে, দিনের বেলা কখনোই ওদিকে যাবে না। সুতরাং এদের বৈশিষ্ট্য একটু আলাদা, স্বতন্ত্র। তা এইসব ঘটনাটা উনি জানতেন না। উনি ওনার দেহরক্ষী আদিবাসীদেরকে নিয়ে সুন্দরবনের জঙ্গলে চলে আসেন এবং গাছের উপর একটা মাচান করেছিলেন। কিন্তু আমরা ম্যানগ্রোভটা হচ্ছে বাদা বন, এটার গাছ বেশি উঁচু নয়, ছোট ছোট গাছ। যে মাচানটা বানিয়েছিলেন সেটা খুব বেশি ওপরের হাইটে ছিল না, যে কারণে ওই মাচানের উপরে 3 দিন তিনি বন্দুক নিয়ে বসেছিলেন এবং তার ওনার পাশে একটা গাছে, সেখানেও ওনার দেহরক্ষী ছিলেন। 3 দিন ধরে অপেক্ষা করে থাকার পরেও একটাও কোনো বন্য প্রাণীর দর্শন পাননি, শিকার করতে পারলেন না। তিনি ভীষণ হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন। বন্দুকগুলো মাচানের উপর রেখে বসে আছেন। হঠাৎ করে তৃতীয় দিন বিকালের দিকে হঠাৎ করে দেখে ম্যানগ্রোভের ঝোপের মধ্যে কিছু যেন একটা নড়ছে, চলছে। তিনি তড়িঘড়ি করে বন্দুকটা তুলেছেন। যেই না তড়িঘড়ি করে